স্বাধীনভাবে কথা বলতে পারছেন, কারো কোনো ভয় নেই। এখন আর কারো কোনো ভয় নেই, আমরা স্বাধীন। তবে এই স্বাধীন দেশকে যারা আবার অস্বাধীনতার তৈরি করার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা এই ধরনের আপা আপা বলেন, আপনাদের কল রেকর্ডিতে অনেক ফাঁস হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে আপনারা আপা আপা বলে আপাকে আবার বাংলাদেশে আনতে চান, এটা কোনোদিনও বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা বাংলাদেশে এখন দল যেটাই হোক, আমরা চাই বাংলাদেশে আমরা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারি, ভোটের স্বাধীনতা যাতে সঠিকভাবে করা হয়, আমরা যাতে ভোট দিতে পারি, এতটুকুই। তবে যারা ফেসবুকের মাধ্যমে গুজব ছড়াচ্ছেন তাদের পক্ষে একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করব। ফেসবুকে গুজব অনুষ্ঠানের প্রধান অতিথি, দীর্ঘ পথ পরিক্রমায় গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা পূরণের জন্য যিনি বিদেশে অবস্থান করেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এতে পূর্ব বিগত 17-18 বছর আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু আগের অনুষ্ঠান আর আজকের যে আন্তর্জাতিক দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, তার মধ্যে গুণগত আমরা জানি কারা কারা এই ছাত্রদের হত্যার নেতৃত্ব দিয়েছেন, আমরা সব জানি, আমাদের কাছে সব তথ্য রয়েছে। কিন্তু আমরা প্রশাসনের কারণে আমরা আইন হাতে তুলে নেইনি। আমরা প্রশাসনের মাধ্যমে প্রত্যেককে একে একে করে চিরুনি অভিযানের মাধ্যমে বের করে আনবো। যারা বাংলাদেশের এই আন্দোলনে ছাত্রদের হত্যা করেছেন প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যুবদল জিন্দাবাদ। মেনে নেবেন না, আপনারা কেউ মেনে নেবেন? আমরা বাংলাদেশে কোনোভাবে আর কোনো প্রতিহিংসার রাজনীতি কায়েম করতে দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাতে চাই, আমরা সবাই একতাবদ্ধ হয়ে বাংলাদেশের যারাই এরপরে এই ফ্যাসিস্ট সরকারের দল গঠন করে মানুষের স্বাধীনতাকে বিকৃত করার চেষ্টা করবেন, আমরা শক্ত হাতে তাদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনের ভিতরে এখানে কোনো একটা লোক কোনোখানে ভাঙচুর আমাকে নিয়ে বাসার থেকে তুলে নিয়ে রাত 3:30টার সময় আমাকে নিয়ে সমাজ শিবিরের ট্যাগ লাগিয়ে 17 দিন আমাকে জেল হাজতের ভিতরে রেখেছে। আমাকে বলেছে আমি নাকি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লিড দিয়ে